বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকের লাইভ সেশনে। আপনারা দেখতে এবং শুনতে পেলে আমাকে একটু কমেন্ট করে ক্লিয়ার করে জানান যে আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, সব ঠিক আছে কিনা। প্রায় ২১ ঘন্টা বৈঠক শেষে সিদ্ধান্ত ছাড়া আমেরিকা এবং ইরানের বৈঠক শেষ হয়ে গেছে। ২ পক্ষ কি বক্তব্য দিল? সবচেয়ে বড় খবরটি হলো যেটি কোনো গণমাধ্যমে আজকে আসেনি। সেটি হলো পুরো আলোচনার কেন্দ্রে আসলে কোন বিষয়টি ছিল। খুব এক্সক্লুসিভ কিছু তথ্য দিতে চাই, হয়তোবা ১-২ দিন পরে এই খবরগুলো আপনারা পাবেন। দুর্দান্ত একটি চাল ইরান চেলে দিয়েছে আমেরিকার বিরুদ্ধে। পাশাপাশি ব্রিটেন ৫০ টি দেশ নিয়ে হরমুজ খোলার ব্যাপারে আমেরিকার পাশে দাঁড়াতে পারে একটা নতুন জোট গঠন করে। অন্যদিকে ইসরায়েল আবারও লেবাননে অ্যাটাক করে বসছে যখন পাকিস্তানে আলোচনা চলছিল। দর্শক, চলেন আপনাদেরকে আমি একটা করে সেই খবরগুলো দেবার চেষ্টা করছি। প্রথম, আমেরিকা এবং ইরানের মধ্যে ২১ ঘন্টা টানা আলোচনা চলে। মাঝখানে বিরতিও চলে। পাকিস্তানের চেষ্টা ছিল যেকোনোভাবে একটা সমাধানে পৌঁছানো। কারণ এই বিষয়টি পাকিস্তানের মাথা ব্যাথার অনেকগুলো কারণ আছে। এক, পাকিস্তানের অন্যতম মিত্র আমেরিকা, পাকিস্তানের মিত্র ইরান, পাকিস্তানের মিত্র গালফ কান্ট্রি অর্থাৎ সৌদি আরব সহ আরব রাষ্ট্রগুলো। পাকিস্তান যদি এখানে কোনো সফলতা দেখাতে পারত, এটি তাদের জন্য বিশাল একটা অপরচুনিটি তৈরি করত। ২ পক্ষের যে আলোচনা হয়েছে, আমি খুব ভেতর থেকে কিছু তথ্য দেবার চেষ্টা করছি। হয়তোবা এখনো কেউ বলেনি, পরে জানবেন। মূল আলোচনা ইরানের ১০ টি ছিল, কিন্তু ১০ টি আলোচনা ছিল না। মূল আলোচনা অল্প কিছু ইস্যুতে ঠেকে গেছে। আমেরিকার মূল টার্গেট ছিল ইরানকে নিউক্লিয়ার থেকে সরাবার। এগুলো আমরা জানি। প্লাস ইরানকে আরো কয়েকটি বিষয় চাপে রাখা, ব্যালিস্টিক প্রোগ্রাম। এগুলোও ছিল না আলোচনায়। ইরানের মূল টার্গেট চলে এসছে কোথায় জানেন? হরমুজ প্রণালীতে। ইরান যখন আমেরিকাকে বলছে যে পানামা, সুয়েজ খাল বা আদার্স জলসীমায় বিভিন্ন দেশ যেভাবে টোল আদায় করে, এখন থেকে হরমুজ যেহেতু ইরানের জলসীমা, এখান থেকে ইরান টোল আদায় করবে। আমেরিকা না বলেনি। আমেরিকা কি বলেছে জানেন? আমেরিকা বলেছে যে গুড, তুমি টোল আদায় করবা, তাহলে আমাকেও সঙ্গে নাও। এইটা হলো মূল টুইস্ট। অর্থাৎ ইরান তার ১০ টা ইস্যুর মধ্যে এই ইস্যুটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে তার অর্থনীতিকে ফিরিয়ে আনাবার জন্য। যে আমরা হরমুজ প্রণালী দিয়ে এখন টোল আদায় করব। আমেরিকা বলেনি না, না তুমি এটা করো না, সেটা বলেনি। আমেরিকা বলছে যে এখানে তুমি আমাকে সঙ্গে নাও, তুমি আমি যৌথভাবে করব। বুঝছেন যুদ্ধ কোথায় গিয়ে ঠেকছে? আমেরিকা বলছে ইরান তুমি এটা করো, বাট আমাকে সঙ্গে নাও। কারণ তোমাকে আন্তর্জাতিকভাবে ট্রাস্ট করবে না, আমি সঙ্গে থাকলে এটার গুরুত্ব বাড়বে। ইরান বলছে তোমার সীমান্তের মধ্যে তুমি কি ইরানকে দিবে তোমার যৌথ প্রজেক্টে কাজ করার? তুমি যদি দাও আমি তোমাকে দেব। হরমুজ প্রণালী হলো ইরানের, তুমি এখানে আসবে কেন? এটা কি তোমার সীমান্তের কাছে? না। তোমাকে এখানে কোনো প্রয়োজন আমাদের দরকার আছে? না। তুমি আমাদের একমাত্র অবিশ্বস্ত বন্ধু, যাকে আমরা বিশ্বাস করি না। তো তুমি এখানে আমাদের ভাগ চাও কেন? এটা হবে ওমান এবং ইরানের। এক পাশ ইরান, অন্য পাশ ওমানের। আমেরিকা বলছে যে না, তুমি আমাকে নিলে তোমার লাভ হবে, পুরো পৃথিবী এটাকে নিয়ে আর প্রশ্ন করবে না, আমি তো বিশ্বমোড়ল। ইরান বলছে যে আমি তোমাকে নিতে রাজি নই। এই আলোচনায় গেছে সবকিছু আটকে। মার্কিন যিনি প্রতিনিধি ছিলেন, স্টিভ উইটকফ, কুশনার কিংবা জেডি ভেন্স, এরা প্রত্যেকে যে আলোচনাগুলো করেছেন, বাকি আলোচনাগুলো হালকার উপরে ঝাপসা মেরে গেছেন, কিন্তু এখানেই মূল পয়েন্ট আটকে গেছে। বলা হচ্ছে যে আমেরিকা এখন ভাগ চায় ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীর। এইটা হলো মূল খেলা। আমেরিকাকে ভাগ দেবে না ইরান মরে গেল, এটা ইরানের বক্তব্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছেন যে আমাদের মূল আলোচনার মেইন বস্তু হলো ইরানকে আমরা নিউক্লিয়ার বোমা বানাতে দেব না, নো নিউক্লিয়ার ওয়েপন। এটা একদম তার বিমানে ওঠার সময় বা নামার সময় তিনি এই বক্তব্যটি দিয়েছেন। কিন্তু
এটিও মূল কারণ নয়। কারণ এই কারণটি ইরান মেনে নেবে। ইরান নিউক্লিয়ার বানাবে না অথবা বানালেও আমেরিকাকে প্রকাশ্যে বলে বানাবে না। কিন্তু এই জায়গাটা আটকে গেছে। ইরানের ২য় টার্গেট ছিল $১২০ বিলিয়ন মার্কিন ডলার, যেটা তাদের পৃথিবীর বিভিন্ন দেশে আটকা পড়ে আছে। টাকাটা ফ্রিজ হয়ে আছে ইরানের তেল বিক্রির টাকা। এটা ইরান ফেরত চেয়েছে। ইতিমধ্যে কাতার $৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। তার মানে ইরানের অর্থনীতির চাকা এখন ঘুরবে বা তার এই যুদ্ধে ক্ষতি পুষিয়ে ওঠার সুযোগ তৈরি হয়ে গেছে। যখন ইরান এবং আমেরিকা বৈঠক করছে তখন মূল কেন্দ্র হয়ে গেল হরমুজ। এই হরমুজই হলো এখন মূল আলোচনার প্রাণকেন্দ্র। যদিও এর মধ্যে ইরানের আরো অনেকগুলো আলোচনা ছিল। তাদের টাকা ফ্রিজ ওপেন করতে হবে, তাদের দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তাদের যে ক্ষতিপূরণ হয়েছে মানে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে, ব্লা 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 ১০ টি কারণ। আমেরিকার একটা আলোচনা ছিল যে আমেরিকাকে গালফ কান্ট্রি থেকে ইরান বলছিল চলে যেতে। কিন্তু কালকে এই বিষয়টি ইরান জোর দিয়ে চাপ দেয়নি যে তুমি গালফ থেকে চলে যাও। তথ্যটা পেলাম এরকম যে ইরান এখানে খুব কৌশলে ব্যাটিং করছে। ব্যাটিংটা কিরকম? যদি ইরান গালফ মানে হরমুজ প্রণালীর পুরো দায়িত্ব তার বা কন্ট্রোল তার পক্ষে নিতে পারে, তাহলে আমেরিকা আর এই অঞ্চলে থাকবে না, থেকে লাভও নাই। কারণটা কি? সৌদি আরব বা আরবের যে বাকি দেশগুলো আছে তারা দেখবে যে আমেরিকা এই অঞ্চলে থেকে কোনো লাভ হয়নি তাদের। কারণ ইরান তাদেরকে মেরে তক্তা বানিয়ে ফেলেছে। ইরান যে টার্গেটে হিট করেছে সেই টার্গেট তারা অ্যাটাক করতে পেরেছে, আমেরিকা কিচ্ছু করতে পারেনি। ইতিমধ্যে আমেরিকাকে এই প্রশ্নগুলো গালফ কান্ট্রি করেছে যে, "তুমি আমার কাছ থেকে ট্রিলিয়ন, ট্রিলিয়ন ডলার নিয়েছো নিরাপত্তার নাম করে। কি করছো আমার জন্য বলো? ইরান যে আক্রমণ করছে, সব জায়গায় তো আমার আক্রমণ পৌঁছে গেছে। আমাকে ইরান যেখানেই সেখানে হিট করতে পেরেছে। তোমার প্রতিরক্ষা ব্যবস্থা, তোমার সেনাবাহিনী কিছু করতে পারেনি। বরং তোমার সেনাবাহিনী লেজ গুটিয়ে পালিয়েছে। তাকে আমাকে আশ্রয় দিতে হয়েছে যাকে, যে আমাকে নিরাপত্তা, তাকে নিরাপত্তা দিতে হয়েছে।" গালফ কান্ট্রি বুঝে গেছে যে আসলে মূলত ইরানের হাত থেকে বাঁচাবার ক্ষমতা আমেরিকার নেই। এই যুদ্ধে সেটা প্রমাণ হয়ে গেছে। যদি ইরান হরমুজ প্রণালীর কন্ট্রোল নেয়, নেবেই তো, এটা নেবে, এটা ছাড়বে না ইরান। আমেরিকা গালফ কান্ট্রিতে থাকবে না। আমার মনে হয় না। এজন্য এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে টানেনি ইরান। বাকি বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যে কাল রাতে আমি আপনাদের খবর দিয়েছিলাম, আমেরিকা বলেছে তারা হরমুজ প্রণালী কন্ট্রোলে নিয়েছে। তাদের যুদ্ধ জাহাজ এবং সেখান থেকে বিভিন্ন জাহাজকে তারা নিরাপত্তা দিয়ে আসা যাওয়ার রাস্তা করে দিচ্ছে। ইরান বলছে এই তথ্য মিথ্যে। বরং তাদের ওয়ারশিপকে, যুদ্ধ জাহাজকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে দিয়েছে। সকালবেলা খবর পেলাম ১৬ টি জাহাজ হরমুজ প্রণালী থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে। ইরান বলছে তারা অনুমতি দিয়েছে। আমেরিকা বলছে তারা নিরাপত্তা দিয়ে বের করেছে। ২ দল ২ রকম তথ্য এখন দেয়া শুরু করেছে। মানে ২ দেশ। ২ দেশের মধ্যে যে আলোচনাটা চলছিল এটা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আমেরিকা বলছে ইরানের সাথে আমাদের আন্তরিক পরিবেশে কথা হয়েছে। কিন্তু ইরান কিছু ইস্যুতে গোয়ার্তুমি করছে, তারা আমাদের শর্ত মানছে না। তো আলোচনা শেষ, আমরাই বিজয়ী। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। যে ফলাফল যাই হোক আমেরিকা বিজয়ী। আমি জানি না কিভাবে বিজয়ী। আর ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো দেয়া হয়নি। আ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স একদম সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন। ইন্টারেস্টিং ব্যাপার, যেই সাংবাদিক সম্মেলনটি তিনি করেছেন সেখানে কিন্তু কোনো বাইরের দেশের সাংবাদিক আসতে পারেনি। স্রেফ আমেরিকান সাংবাদিকরা উপস্থিত ছিল। না পাকিস্তানি, না অন্য কোনো সাংবাদিক, না বাংলাদেশী, না কোনো। যে কারণে এই তথ্যগুলো আমাদের জানতে অনেক কষ্ট হচ্ছিল। অনেক সোর্স মেইনটেইন করে তথ্যগুলো পেতে দিচ্ছি। একমাত্র মার্কিন সাংবাদিকদের সামনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স কথা বলেছেন। একদম অল্প কয়েক মিনিট। এবং তিনি ওই একই কথা বলেছেন যে, "আমরা খুব চেষ্টা করেছি। ট্রাম্প খুব আন্তরিক ছিলেন। কিন্তু ইরান কিছু বিষয়ে শর্ত মানতে রাজি না। তারা তাদের একই বিষয়ে অটল।" তার মানে কি? আমেরিকা ইরানকে বোঝাবার চেষ্টা করেছে। ইরান চেষ্টা করেনি। ইরান তাদের সিদ্ধান্তে অটল আছে। এটা আমরা স্পষ্ট হয়ে গেল। আর ইরানের পক্ষ থেকে কেউ কথা বলেনি। তবে তাদের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন যে, "আনুষ্ঠানিক কোনো কথা শেষ হয়নি আমাদের।" এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে, "আমরা সময় মতো এটাকে জানাবো। আলোচনা হয়তোবা আরো সামনে চলতে পারে।" এখানে এটার ব্রেক হয়ে গেছে। এখন কোন দিকে যাবে শেষ পর্যন্ত বিষয়গুলো? যখন এই আলোচনা চলছে দুটো দেশের মধ্যে তখন ইসরায়েল লেবাননে নাকি আবারও হামলা করেছে এমন খবর পাওয়া গেছে। মূলত সবকিছু একটা ইশারায় চলছে। হঠাৎ করে হরমুজ প্রণালীতে মার্কিন ওয়ারশিপ, যুদ্ধজাহাজ আসার কারণ কি?
কেন সেটা জোর করে ঢুকতে চাইবে? কেন সেটা ইরানের আইআরজিসি থ্রেট দিয়ে সেখান থেকে বিদায় করবে? কালকে রাতের লাইভ যারা শুনেছেন তারা হয়তো জেনেছেন, বিস্তারিত আমি বলেছি কালকে রাতের লাইভে। তার মানে হলো খেলা পর্দার অন্তরালে আরো কিছু আছে। আমেরিকা ইরানের উপর শক্তি দেখাতে চাচ্ছে। ইরান আমেরিকাকে বোঝাতে চায় যে তারা এই শক্তি থেকে ভয় পাচ্ছে না। এভাবেই শান্তি চুক্তি বা শান্তি বৈঠক চলছে। কিছু সূত্র দাবি করেছে ব্রিটেন হরমুজ প্রণালীতে নিরাপত্তার জন্য বা তেল আসা যাওয়ার ক্ষেত্রে 50টি দেশের সমন্বয়ে একটি জোট গঠনের চেষ্টা করছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে। প্রশ্ন হলো, ব্রিটেন যদি এখানে 50টি দেশ নিয়ে আসে, চীন, রাশিয়া আঙুল চুষবে? কারণ ইরান এখন যা কিছু করছে শুধু ইরানের স্বার্থে নয়, এখানে বিশাল স্বার্থ আছে চীন, রাশিয়ার। অর্থাৎ যদি আলোচনাটা এখানে শেষ না হয়, ব্রিটেন যদি 50টি দেশ নিয়ে আসে, কার্যত 50টা দেশ থাকলে তো আর আসলে লাভ নেই। পরাশক্তি কারা? আমেরিকা, ইরান, রাশিয়া, চীন, হয়তো ইউরোপের ফ্রান্স, ইংল্যান্ড, কিছু জার্মান কিছু দেশ আসবে। বাকিরা জোটে থাকলেও তারা বড় শক্তি প্রদর্শন করবে না। ইতিমধ্যে ইউরোপ ভেঙে গেছে, টুকরো ভাগ ভাগ হয়ে গেছে। ট্রাম্পের সিদ্ধান্তে কেউ এগিয়ে আসেনি। এখন নতুন করে যে প্রশ্নটি তৈরি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে কৌশলে গুগলি দিয়ে বিপদে ফেলে দিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের আলোচনায়, মানে কাল রাতে যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় এটুকু বোঝা গেছে যে তারা ইরানকে বড় কোনো নিষেধাজ্ঞায় ফেলতেও রাজি না। তারা ইরানের সাথে এখন ডিল করতে চায়, ডিল, টাকার ডিল, যেখানে তাদের লাভ আছে। অর্থনৈতিকভাবে তাদের পকেটে টাকা আসবে। কিন্তু আরবরা দুটো জিনিস চায়। এক, ইরান যেন কোনোভাবে নিউক্লিয়ার বোমার মালিক হতে না পারে। ২, হরমুজের দায়িত্ব যেন ইরান নিতে না পারে। কারণ হরমুজের দায়িত্ব নিলে আগামী ৫ বছর পর ইরান পুরো গালফকে টেক্কা দেবে। ১, হরমুজের কন্ট্রোল নিয়ে। ২, কাছে হিউজ ডলার ঢুকে যাবে। যে ডলার সংকটে ইরান বা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি একেবারে পঙ্গু করে ফেলেছে আমেরিকা। সেখানে যদি হরমুজের কন্ট্রোল নেয়, ঘরে বসে ১০০ থেকে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার তাদের পকেটে চলে আসবে। আর আমেরিকা ইরানের উপর থেকে যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, ধরেন ৬০-৭০% নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরানকে খুঁজেও, মানে হারিকেন জ্বালায় খুঁজে পাবে না গালফে। ইরানের জায়গাটা চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। ঘরে যখন ডলার বা টাকা আসতে শুরু করবে, ই পারমাণবিক আর, মানে ঘরে বসে বানাতে হবে না। ওটা আরেকভাবে হয়ে যাবে ধরেন। অর্থাৎ আজকে ইরান বন্ধু পাচ্ছে না কেন? ইরানের অর্থনীতির ১২টা বাজিয়ে দিয়েছে তো আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে। সৌদি, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওদের কথা বাংলাদেশ, ভারত শোনে কেন? আমরা গরিব, ওরা বড়লোক। কিন্তু ইরান তখন আর গরিব থাকবে না। ইরান এমনিতেও গরিব না। তাদের আল্লাহ প্রাকৃতিক সম্পদে ভরপুর করেছে। তাদের মানে বীরের মতো একটা জাতি দিয়েছে। ইরানের যে অবস্থা অর্থনৈতিক, সেটা একমাত্র কারণ আমেরিকা তাদের উপর যুগের পর যুগ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এখন আমেরিকার কাছ থেকে চাইছে সৌদি আরব দুটো জিনিস, যে গালফ, মানে গালফের পুরো একটাই ইচ্ছা, ইরান যেকোনোভাবে নিউক্লিয়ার প্রজেক্টের মালিক না, মানে নিউক্লিয়ার বোমার মালিক হতে না পারে আর হরমুজের দায়িত্ব নিতে না পারে। আর ট্রাম্প সাহেব চাচ্ছেন হরমুজের দায়িত্ব ইরান যদি নেয় তাহলে পার্টনার হিসেবে তাকে রাখতে হবে। এখানেই টোটাল আলোচনা থেমে গেছে। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতে চাই। এদিকে আমি আপনাদের খবর দিয়েছি যে লেবাননে ইসরায়েল আবারও হামলা করেছে। বড়সড় হামলা করেছে। এই খবরটি আমরা বিস্তারিত আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো। তো যুক্তরাষ্ট্র ইরানের কাছে যে বেআইনি দাবিগুলো করেছে, ইরান সেই দাবিগুলো মানবে কি মানবে না সেগুলো কিন্তু আমাদের সময়ের আলোকে জানতে পারবো। কারণ ইরান অফিসিয়ালি যে স্টেটমেন্ট দিবে সেখানে আমরা বিস্তারিত জেনে যাব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। নেক্সট আজকের মতো বিদায় নিই দর্শক। আপনাদের কি কথায় কোনো প্রবলেম হচ্ছে? আমি বুঝি না মাঝে, মাঝে সাউন্ডের কি প্রবলেম কোথা থেকে হয় আল্লাহ ভালো জানে। তো এই ইম্পোর্টেন্ট ভিডিওগুলো যখন সাউন্ড প্রবলেম হয় তখন আসলে খুব খারাপ লাগে। আমি আপনাদেরকে শেষ সময়ে এসে আবারও কিছু ইম্পোর্টেন্ট তথ্য দেই, যারা সাউন্ডের প্রবলেম এখন বোধহয় বুঝতে পারছেন। আবারও বলছি সংক্ষিপ্ত আকারে, ভিডিওটা আবার বড় হয়ে যাচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। ২১ ঘন্টা পর দুদেশের বৈঠক শেষ হয়েছে এবং কোন রকম সিদ্ধান্ত ছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভেন্স তিনি সাংবাদিক সম্মেলন করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে দুদেশের মধ্যে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। ট্রাম্প একটি শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন বারবার, কিন্তু ইরান আমেরিকার কোনো কথা শুনতে রাজি ছিল না। ইরান তার সিদ্ধান্তে এখনো অটল আছে।
জেডি ভেন্সের বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফলাফল যাই হোক বিজয় আমেরিকার। ইরান বলছে, আনুষ্ঠানিক কোনো কথা আমাদের শেষ হয়নি, আলোচনা হয়েছে, সিদ্ধান্তের কথা আমরা অফিসিয়ালি পরে জানাবো। তবে আমরা আমেরিকাকে আস্থায় রাখতে পারি না। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমেরিকা সত্য কথা যেমন বলে না, তেমনি যা বলে তা করে না। এখন কি সাউন্ডের প্রবলেম? আপনারা বলেন তো, আমি বুঝতে পারছি না। এখন কি সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা, নাকি আপনাদের আগের কমেন্ট গুলি আসছে? এখনো কথা আটকে যাচ্ছে? কেউ লিখছেন এখন সাউন্ড ঠিক আছে, কেউ লিখছেন এখন সাউন্ড ঠিক নেই। আমার মাথায় একটা বাড়ি মারেন, আমি আসলে কোনটা ধরবো বলেন। তো পরিস্থিতিটা হলো গেল এটা, ট্রাম্প ইরানের কাছে দাবি করেছে। ইরান আজকের আলোচনার প্রধান যে দাবিটি করেছে সেটি হলো হরমুজ প্রণালীর পুরো কন্ট্রোল ইরানের কাছে থাকবে। আমি কিন্তু রিপিট করছি এই তথ্যগুলো, যারা প্রথমে বোঝেনি তাদের জন্য। আমেরিকা বলছে যে তুমি যদি কন্ট্রোল করো তাহলে আমাকে পার্টনার হিসেবে নাও। মানে ইরানকে বলেনি যে তুমি কন্ট্রোল করো না, বলছে তুমি কন্ট্রোল করো কিন্তু আমাকে তোমার সঙ্গে পার্টনার হিসেবে নাও। মানে ইরানের পার্টনার হতে চায় আমেরিকা। ইরান বলছে যে না, তোমার সীমান্তের মধ্যে তুমি যা কিছু করো সেখানে ইরানকে পার্টনার করবা, শেয়ার দিবা না, আমি তোমাকে দিব কোন, এটা আমার জলসীমা। পানামা, সুয়েজ খাল, এরকম যতগুলো দেশের জলসীমা আছে তারা সেখান থেকে টোল আদায় করে। ইরান কেন পারবে না? ইরান এখান থেকে টোল আদায় করবে। আর আমেরিকার কথা হলো, ইরান যদি এটা করে বিশ্ব এটা মানবে না। তাহলে বিশ্ব মানতে হলে কি করতে হবে? আমেরিকাকে সঙ্গে রাখতে হবে, তারা বিশ্ব মোড়ল বলে। আর ইরানের কথা না, আমরা আমেরিকাকে আমাদের সঙ্গে রাখবো না, এটা আমরা করবো আর ওমান মিলে করব। হরমুজের নিরাপত্তা আমরা দিব এবং হরমুজের পুরো দায়িত্ব আমাদের থাকবে। 3 নাম্বার, ব্রিটেন বলছে তারা 50টি দেশ নিয়ে একটি জোট গঠন করবে, আমেরিকা সহ। সেই জোটটি হরমুজ প্রণালীতে তাদের জাহাজগুলোকে নিরাপত্তা দেবে একসাথে 50টি দেশ মিলে। প্রশ্ন হলো, ব্রিটেন 50টি দেশ নিয়ে যখন এগিয়ে আসবে, রাশিয়া আর চীনকে চেয়ে চেয়ে দেখবে, নাকি পৃথিবী আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ দিকে এগিয়ে যাবে হরমুজ প্রণালীকে ঘিরে? চতুর্থ, ব্রিটেন তার যে মিত্রদের নিয়ে আসবে, সেই মিত্রদের কজন শেষ পর্যন্ত টিকে থাকবে এই লড়াইতে? কারণ চীন, রাশিয়া সেখানে নেপথ্যে আরো বড় খেলা খেলবে। লেবাননে আবারও হামলা করেছে ইসরায়েল, যখন আমেরিকাতে আলোচনা চলছিল। মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেছেন যে আমরা ইরানকে সুযোগ দিয়েছি, ইরান যদি সেই সুযোগ গ্রহণ করে ভালো, না করলে তাদের উপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটবে। এখনো বলছে বোঝা যাচ্ছে না। ভাই সাউন্ড ঠিক আছে, চালিয়ে যান। এক এক দর্শক এক একটা বললে এই জন্য কমেন্ট পরে বন্ধ করে দিতে হবে, বুঝছেন? আর কি বলবো, আপনারা সঠিক তথ্যটা দেন, আমি না ভুলটা দিচ্ছি, আপনারা সঠিকটা বলেন। তো এই পর্যায়ে এখন ইরান বলছে যে আমেরিকা যা কিছু করছে এটা বেআইনি, আমাদের উপর হামলা, আমাদের উপর অত্যাচার যা কিছু করেছে সব বেআইনি ছিল। আমরা এই বেআইনি কাজের বিরোধিতা করেছি, দুটো দেশ মিলে আমাদের উপর হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি, আমরা কাউকে হামলা করিনি। শেষ পর্যন্ত আলোচনা ছাড়া শেষ হওয়ার কারণে উভয় পক্ষের মধ্যে দিয়ে আবার কি যুদ্ধ ছড়িয়ে পড়বে, নাকি আলোচনা আরো দীর্ঘ সময় চলবে, বা এই আলোচনা হয়তো আরো কূটনৈতিক পর্যায়ে যাবে, সেটি সময়ের আলোকে বলা যাবে। আমেরিকা চায় ইরান নিউক্লিয়ার প্রজেক্টের মালিক না হোক, আর ইরান চায় নিউক্লিয়ার ইস্যুতে তারা আমেরিকার সম্মতি দেবে, কিন্তু হরমুজ প্রণালী তারা কন্ট্রোলে রাখবে। $120 বিলিয়ন যেটা ফ্রিজ করে রেখেছে বিভিন্ন দেশে ইরানের টাকা, সেটা ফেরত, তাদের উপর আর কখনো হামলা করবে না, তার স্থায়ী টেকসই গ্যারান্টি, এবং ইরানের উপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার। এভাবেই অবশেষে দুই দেশের বৈঠকটি শেষ হয়ে গেছে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তের জন্য আরো ওয়েট করতে হবে। এটি ছিল আজকের নিউজের মূল আলোচনা। দর্শক, বিদায় নিচ্ছি। আমরা নেক্সট টাইম আরো খেয়াল রাখবো যেন সাউন্ড সব ঠিকঠাক থাকে। আজকে যারা ভিডিও দেখেছেন, সাউন্ডের অনেকে প্রবলেম হচ্ছে বলছেন, কিছু টেকনিক্যাল কারণে এগুলো হয়, লাইভের মধ্যে বিষয়গুলো বেশি হয়, রেকর্ডেড ভিডিওতে হয় না। লাইভে নেট প্রবলেম হতে পারে, কোনো একটা প্রবলেম হতে পারে, এরকম নানান রকম প্রবলেম তৈরি হয় লাইভে, কিন্তু আপনারা লাইভটা বেশি চান, রেকর্ড ভিডিও চান না। ইনশাল্লাহ নেক্সট টাইমে আরো ভালো করার চেষ্টা করব। আজকের মতো ক্ষমা করে দিয়েন আপনাদের।